আসসালামু আলাইকুম। আপনি কি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি কয়েকটি ধাপ উল্লেখ করব, যা আপনি জানলে সহজেই একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। ধাপ নাম্বার ১, ভয় দূর করুন। এটা খুবই ইম্পোর্টেন্ট। ভুল হবে এটাই স্বাভাবিক, তবে ভুল করলেই কিন্তু শেখা যায়। ফ্লুয়েন্ট স্পিকার না হলেও ক্লিয়ার হওয়াটা জরুরি। ঠিক আছে? মনে রাখবেন, পারফেক্ট ইংলিশ নয়, স্পোকেন ইংলিশ শেখাটা দরকার। ধাপ নাম্বার ২, প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট সহজ বাক্যগুলো শিখুন। শুরুতে খুব সহজ বাক্য দিয়ে শুরু করতে পারেন। যেমন, আই এম ফাইন, আই এম লার্নিং ইংলিশ, আই লাইক টু স্পিক ইংলিশ, আই লিভ ইন বাংলাদেশ, আই এম ট্রাইং টু মাই বেস্ট। এসব বাক্য দিয়ে আপনি প্রথমে শুরু করুন, তারপর বড় বাক্য এমনিতেই হয়ে যাবে। ধাপ নাম্বার ৩, নিজের সাথে নিজে কথা বলুন, যেটাকে বলা হয় সেলফ টক। ওকে, প্রতিদিন যা করেন তা ইংলিশে বলুন। যেমন, নাও আই এম ওয়াকিং আপ, নাও আই এম মেকিং ভিডিও, নাও আই এম ব্রাশিং মাই টিথ, আই এম গোয়িং টু মার্কেট, ওকে, আই এম কুকিং রাইস। আয়নার সাথে বললে আরও ভালো হয়। ওকে। ধাপ নাম্বার 4, প্রেজেন্টেন্স ভালো করে শিখুন, একেবারে সম্পূর্ণ। ইংলিশে কথা বলার 70%ই হয় প্রেজেন্টেন্স দিয়ে। ওকে। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে। তারপর হচ্ছে এটাকে বলা হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধাপ নাম্বার 5, দৈনন্দিন কথোপকথনের বাক্য মুখস্থ করুন। মানে ডেইলি ইউজ করা হয় এমন সেন্টেন্সগুলো মুখস্থ করা বা জানা খুবই জরুরি। যেমন, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়ার আর ইউ ডুইং, প্লিজ হেল্প মি, থ্যাংক ইউ সো মাচ। ধাপ নাম্বার 6, ইংলিশ শুনুন, লিসেনিং প্র্যাকটিস করুন। অন্তত প্রতিদিন 15 থেকে 20 মিনিট আপনি ইংলিশ মুভি, ইংলিশ লেকচার অথবা ইংলিশ পডকাস্ট শুনতে পারেন। এতে করে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বৃদ্ধি পাবে। এবং আপনাকে শর্ট ডায়লগ তৈরি করতে হবে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডদের সাথে। না বুঝলেও শুনবেন, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? ধাপ নাম্বার 7, জোরে জোরে বলুন এবং জোরে জোরে উচ্চারণ করুন, যাতে করে আপনার লিসেনিং এবং স্পিকিং দুটোই একসাথে বাড়ে। ধাপ নাম্বার 8, প্রতিদিন 1 মিনিট ইংলিশ বলার চ্যালেঞ্জ নিন। আজ 1 মিনিট, কাল 2 মিনিট, পরশু 3 মিনিট, এভাবেই আপনার সময়টা বৃদ্ধি পাবে। যেমন, কী বিষয় নিয়ে কথা বলতে পারেন? মাই ডে, মাই ফ্যামিলি, মাই ভিলেজ, মাই হবি। ধাপ নাম্বার 9, ভুল হলে থামবেন না। ভুল হবে, এটা একদম স্বাভাবিক। তাই মনে রাখবেন, ডেইলি প্র্যাকটিস ইকুয়াল সাকসেস। এই এই রুলসগুলা বা এই ধাপগুলো যা আমি বলেছি ফলো করুন। ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলতে আপনি পারবেন। থ্যাংক ইউ সো মাচ।